নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে ও টেস্টি পটল পকোড়া রেসিপি। একঘেয়ে পটল খেতে যদি ভালো না লাগে, এইভাবে পটল দিয়ে পকোড়া বানিয়ে দেখতে পারেন। দেখতেও যতটা সুন্দর হয়, খেতে কিন্তু ততটাই বেশি টেস্টি তৈরি হয়। গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইগুলোকে আপনারা চাইলে বিকেলে চায়ের সাথে স্ন্যাক হিসেবেও কিন্তু পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের এই মুচমুচে পটল পকোড়া রেসিপিটা আপনাদের ভালো লাগবে। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রাখলাম। তো দেখুন, এখানে নিয়েছি পটলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে নিয়ে নেবেন। প্রথমে আগে সমস্ত পটলের ওপরের যে খোসাটা, সেই খোসাটাকে ছাড়িয়ে নেব। একটা চামচ কিংবা ছুরির সাহায্যে একটু আলতোভাবে ঘষে নিলে দেখতে পাবেন খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। তবে খুব বেশি কিন্তু পুরো করে খোসাটাকে ছাড়াবেন না। তো দেখুন, একই রকমভাবে সমস্ত পটলের মধ্যে থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। পটলগুলোকে আগে ধুয়ে নিয়েছিলাম, তাও একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা পটল। প্রথমে আগে পটলের দুটো দিককে একটু একটু করে কেটে নেব। এরপর মাঝ বরাবর পটলটাকে কেটে এইভাবে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। পটলের মধ্যে যে শাঁস ও বীজটা আছে, চামচ কিংবা পিলারের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সেই শাঁস এবং বীজটাকে কিন্তু বের করে নিতে হবে। পটলের ভেতরটা খুব ভালো করে পরিষ্কার করে নেব, যাতে এর মধ্যে কোনো রকম শাঁস বা বীজ না থাকে। আর এই বীজগুলোকে ফেলে না দিয়ে এই দিয়ে বড়া বানিয়ে খেয়ে দেখুন, সেই বড়াগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি তৈরি হয়। বীজ দিয়ে আর শাঁস দিয়ে একটা পুরভরা পটলের রেসিপি আগেই আমার চ্যানেলে শেয়ার করা আছে, চাইলে আপনারা সেটা কিন্তু দেখে নিতে পারেন। তো দেখুন, একই রকম ভাবে সমস্ত পটলের মধ্যে থেকে শাঁস এবং বীজটাকে পরিষ্কার করে বের করে নিয়েছি। এরপর নিয়েছি একটা পটল। ছুরির সাহায্যে একটু লম্বা লম্বা আর সরু করে পটলগুলোকে কেটে নেব। যত বেশি সরু সরু করে সুন্দর করে কেটে নিতে পারবেন, পকোড়াগুলো দেখতে কিন্তু ততটাই ভালো হবে। আর কাটার সময় কিন্তু একটু সাবধানে কাটতে হবে, নাহলে এইগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখুন, একটা আমি কেটে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। আর খেতে কিন্তু এই পকোড়াগুলো ভীষণই টেস্টি তৈরি হয়। আরও একটা পটল আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো দেখুন, পটলগুলোকে কিন্তু এখানে পুরোপুরিভাবে কেটে নিইনি, মুখের দিকটাতে একটু জুড়ে রেখেছি। আর যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এই পটল পকোড়াগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি তৈরি হয় আর ভীষণই মুচমুচে হয়। ভেজে নেওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত কিন্তু এইগুলো মুচমুচে থাকে। তো দেখুন, সমস্ত পটলগুলোকে কেটে নিয়েছি আর মুখের দিকটা একটু কিন্তু জুড়ে আছে। এরপর পটলগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। হাতের সাহায্যে অল্প অল্প করে জল নিয়ে এইভাবে একটু ছিটিয়ে নেব। এইভাবে জল দিয়ে ম্যারিনেট করে নিলে দেখবেন প্রত্যেকটা পটলের গায়ে নুন, হলুদ ও কর্নফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে কিন্তু কোট হয়ে যাবে। হাত দিয়ে ভালো করে পটলগুলোকে এইভাবে একটু মাখিয়ে নেব, যাতে করে সমস্ত পটলের গায়ে ম্যারিনেশনটা খুব ভালো করে লেগে থাকে। এইভাবে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। অপরদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন। পটলের পরিমাপের উপর বেসনটা আপনারা নিয়ে নেবেন। এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো। সাথে দিয়ে দেব অল্প একটু নুন। যেহেতু পটলগুলো আগে নুন দিয়ে ম্যারিনেশন করেছিলাম, তাই নুনের পরিমাণটা কম দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু কালো জিরে। এরপর এর মধ্যে দিয়ে দেব সাদা তেল, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। যদি সাদা তেল না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে পোস্ত ব্যবহার করতে পারেন। প্রথমে আগে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব জল। তবে জলটাকে কিন্তু একসঙ্গে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে বেশ একটা ঘন করে এখানে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। খুব বেশি পাতলা করে বানালে পটলের গায়ে কিন্তু বেসনের এই ব্যাটারটা একদমই লেগে থাকবে না। তাই ব্যাটারটাকে এখানে একটু ঘন করে বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে চামচ কিংবা হ্যান্ড উইস্কের সাহায্যেও এই ব্যাটারটিকে বানিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে ব্যাটারটিকে বানিয়ে নিয়েছি। এরপর ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম তেল। এইভাবে গরম তেল দিয়ে ব্যাটারটা বানালে দেখবেন পকোড়াগুলো কিন্তু ভীষণই টেস্টি আর ভীষণই ক্রিস্পি তৈরি হবে। তো দেখুন, ব্যাটারের ঘনত্বটা
খুব বেশি কিন্তু পাতলা না। এরপর যে পটলগুলোকে কেটে রেখেছিলাম, একটা পটলকে ওই বেসনের মধ্যে ডুবিয়ে ভালো করে কোট করে নেব। এরপর যে এক্সট্রা বেসনটা, সেই বেসনটাকে একটু ঝরিয়ে নিয়ে দিয়ে দেব গরম তেলের মধ্যে। তেলটাকে আগে থেকেই খুব ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিতে হবে। আর লো টু মিডিয়াম ফ্লেমে এই পকোড়াগুলোকে ভাজলে দেখবেন খুব সুন্দর ক্রিস্পিভাবে পকোড়াগুলো ভাজা হবে, আর পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসবে। একটা দিক ভাজা হয়ে গেছে, উল্টে দেব অপর দিকটা ভেজে নেওয়ার জন্য। এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে এই পকোড়াগুলোকে ভেজে নিলে দেখবেন খুব সুন্দর ক্রিস্পিভাবে পকোড়াগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখুন পকোড়াগুলোর মধ্যে সুন্দর একটা কালার ধরে এসেছে। এরপর এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নিয়ে রেখে দেব একটা প্লেটের মধ্যে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আরও যে পটলগুলো কেটে রেখেছিলাম, সেই পটলগুলো থেকেও পকোড়া বানিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি তৈরি হয়েছে, আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পকোড়াগুলোকে আরেকটু টেস্টি বানিয়ে নেওয়ার জন্য উপর থেকে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ একটু বিট লবণ, আর দিয়ে দিলাম একটু চাট মশলা। তবে এইটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে এমনিও কিন্তু এইগুলোকে পরিবেশন করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। তো দেখুন প্লেটের মধ্যে এইভাবে পকোড়াগুলোকে সাজিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে তার থেকেও কিন্তু বেশি টেস্টি হয়। একবার হলেও আপনারা বানিয়ে নেবেন। আজকের এই পটল পকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রাখলাম। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।